হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন বছরের 2024 অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদেরকে। তো প্রত্যেকে নিজের নিজের সেক্টরে সফলতা পাও এই কামনা করি। তো আজকে কোনো রকম কোনো তর্ক বিবাদ নিয়ে ভিডিও করছি না। আজকে একটা জিনিস শেয়ার করব, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। দেখুন, সেলিব্রিটি যারা যারা আছে, সে যে কোনো সেক্টর হতে পারে, ক্রিকেট হতে পারে, অভিনেতা অভিনেত্রী হতে পারে, মানে ফিল্ম লাইনে হতে পারে, কিংবা সে কোনো ডক্টর হতে পারে, যে কোনো দিক থেকে সে সেলিব্রিটি হতে পারে, পলিটিশিয়ান হতে পারে। তো মাঝে মাঝে তাদের কথা শুনতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো সেই একটা কনফিউশনের গল্প আজকে আমি আপনাদের শোনাবো। অমিতাভ বচ্চনকে আমরা সকলেই চিনি। আমরা অনেকে অমিতাভ বচ্চনকে নিজস্ব আইডল মনে করি, তার কথা শুনি। তো কন বনেগা করোড়পতি যে টেলিভিশন শোটা আছে, সেই টেলিভিশন শোয়ে অমিতাভ বচ্চন মানে আমাদের বিগ বি প্রথমে আমাদেরকে বলে যে কিভাবে টাকা জিততে হয়। কন বনেগা করোড়পতি অর্থাৎ কে হবে কোটিপতি। তো সেখান থেকে আমরা কিভাবে টাকা জিতবো সেটার একটা উপদেশ দেয়। তো এরপরেই আমরা দেখি কল্যাণ জুয়েলার্সের অ্যাড। তো সেখানে অমিতাভ বচ্চন বলছে যে এখান থেকে সোনা কিনুন, অর্থাৎ প্রথমে কীভাবে টাকা জিতবেন, সেখান থেকে টাকা জিতে আপনি সোনা কিনবেন কীভাবে, এই দুটো আমরা বুঝে গেলাম। এরপরেই মুথুট ফিনান্স বলে একটা কোম্পানি, যে সেই কোম্পানির হয়ে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায় কিভাবে সোনা বন্ধক রেখে আমরা লোন নিতে পারি। তো এরপর মুথুট ফিনান্স থেকে যখন আমরা গোল্ড লোন নেই, সেই লোন নেওয়ার পর যখন সেই লোনের কিস্তি আমরা ভরবো, তো কিস্তি ভরার জন্য আমাদের মাথা পাগলের মতো করি, আমরা আমাদের মাথা খারাপ হয়ে যায়, রীতিমতো আমাদের মাথা ব্যথা শুরু হয়। সেই মাথা ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য এই অমিতাভ বচ্চনই কিন্তু আবার নবরত্ন তেল লাগানোর মাথায় একটা উপদেশ দেয়। তো বন্ধুরা, কি বুঝলেন এর থেকে? তো আমার বক্তব্য হচ্ছে, আপনারা ফলো করুন এরম একজনকে, যে মানুষকে কনফিউজড করবে না, সাধারণ মানুষকে কনফিউজড যে করবে না, তাদের পেছনে আপনারা দৌড়ুন। ফিল্ম স্টার যারা আছে তাদেরকে ফিল্মেই দেখতে ভালো লাগে,